to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের সকালটা আমি তোমাদের সাথে রান্নাঘর থেকে শুরু করছি। এখানে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম, তবে এটা আমার জন্য নয়, এটা আমি রিন্টুর জন্য করে দিয়েছিলাম। ও বেরোনোর আগে গ্রিন টিটা খেয়ে তারপরে যায়। আর এখানে আমার স্নান হয়ে গেছে। আজকে সকালবেলাতে আমি বেশ অনেক কটা কাজ করেছি, তবে সেগুলো তোমাদের সাথে কিছুই ক্যামেরায় শেয়ার করা হয়নি। আসলে সব কাজ ক্যামেরাতে শেয়ার করাও যায় না, আর পসিবলও হয়ে ওঠে না। বাথরুমটা আজকে পরিষ্কার করেছি। বাথরুমে আমার 2টো বালতি আছে, ওগুলোতে জল রাখতে রাখতে একটা সেডিমেন্টের দাগ পড়ে যায়, সেটাকেও পরিষ্কার করেছি। সাথে আমাদের এ বাড়িতে যে 2টো কড়াই ইউজ হয়, তার মধ্যে একটা তো আমি বিয়ের টাইমে কিনেছিলাম, যেটা তোমরা প্রায় ব্লগে দেখতে পাও। আর একটা কড়াই আছে যেটা মার বিয়েরও আগের। সেই কড়াইটার ভেতরটা একদম যাকে বলে পুড়ে ঝাঁ হয়ে গেছিলো, তো সেইটাকে আমি আজকে ভালোভাবে পরিষ্কার করে তার রূপ বদল করেছি। আর আমার যেহেতু এভাবে বাসন এত মাজার অভ্যেস ছিল না, আর এখন বেশিরভাগ পোড়া বাসনটা আমাকেই মাজতে হয়, কারণ মা হাতে প্রেশার দিয়ে মাজতে পারে না। তো সেই জন্য না আজকে সকাল থেকে এই সমস্ত করতে গিয়ে প্রচণ্ডই কষ্ট হয়ে গেছে। আর ওটা এত পোড়া পুড়েছিল, আমি চাইলেও তোমাদের সঙ্গে ওটা ক্যামেরায় দেখাতে পারতাম না, কারণ খুবই বাজে লাগছে ওটা দেখতে। তো ওটাকে একদম পুরো অ্যালুমিনিয়ামের যে কালার হয়, সেই কালারে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। ওটাকে ডলে ডলে ঘষে ঘষে মাজতে আমার প্রায় 30-35 মিনিট লেগেছে, কারণ আমি যেটা করি সেটা একদম পুরোপুরি করি। ওই হাফ কাজ হবে হাফ কাজ হবে না, ওরকমটা আমার পছন্দ না। তো পুরোটা তুলতে আমার হাত একদম শেষ হয়ে গেছে। তো এই সকাল থেকে কাজগুলো করতে করতে না অনেকটাই টাইম গেছে, আর তারপরে আমার প্রচণ্ড ক্লান্তও লাগছিল। আর আজকে না আবার গরমটা বেশ ভালোই পড়েছে, তো ওই জন্য এই সমস্ত করে আমি একদম ভালোভাবে স্নান করে নিয়েছি। আর সকাল থেকে আজকে আমার বিছানাটা তোলা হয়নি, কারণ রিন্টু তো দেরিতে ওঠে, তোমাদের আমি অনেকবার বলেছি। তো ওই দিকের কাজগুলো সারতে সারতে আমার আর বিছানা আজকে তোলা হয়েছিল না। তো এতক্ষণে বিছানাটা ভালোভাবে গুছিয়ে কাঁথাটা ভাঁজ করে দিলাম। আর জানলাটার এই পর্দাটা এখন দিয়ে দেবো। পেছন বাড়িতে আজকে আবার মিস্ত্রি এসেছে। আগে যে দাদারা কাজ করতো তারা বেশ ভালো ছিল, নিজেদের মতন কাজ করতো, তবে আজকে যারা এসেছে তারা দেখছি জানলার দিক দিয়ে কন্টিনিউ ঘরের দিকেই তাকিয়ে আছে। তো আমার একটু অস্বস্তিই লাগছিল, ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি। তারপর ধরো ধুলো টুলো উড়ে আবার ঘরে আসবে, খাটটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর সকালবেলাতেই মোছা ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট, তো আবার কাজ বাড়বে। এই জন্য পর্দাটা ভালোভাবে দিয়ে বালিশ চাপা দিয়ে দিয়েছি, যাতে না উড়ে আবার পর্দার সাইড দিয়ে ধুলো ঢোকে। বিছানা গোছানো কমপ্লিট। আগের দিনের কয়েকটা কাঁচা জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে এখন আলমারিতে তুলে রাখলাম। যদিও এর মধ্যে একটা নাইটি আছে, সেটা আলমারিতে রাখার কথা নয়, তবে এখন না ওই 5 তাকটায় রাখতে ইচ্ছে করছে না, কারণ ওইটা একটু গোছাতে হবে। সেই জন্য আলমারিতে আপাতত তুলে রাখলাম। এখনও দেখো খাটের ওপর কয়েকটা জিনিস আছে, ওড়না যেটা আমার প্রায় লাগে ধরো বাইরে যেতে গেলে বা কিছু, তো ওটা আমি হাতের কাছেই রাখি সেই জন্য। আর তারপরে ঘরটা আরেকবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরের কাজ মোটামুটি শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন করব একটু আলুর তরকারি। প্রতিদিন তোমরা আমাকে দেখো প্রায় আমি আলু ভাজা করি। তোমরা হয়তো দেখতে দেখতে বোর হয়ে গেছো, তবে আমি খেয়ে বোর হইনি। আলু ভাজা আমার এতটাই ফেভারিট। তো আজকে ভেবেছিলাম আলু ভাজা করব, কারণ রাত্রিবেলা লুচি হবে। তারপর ভাবলাম আলু ভাজা তো রোজই খাই, তার থেকে একটু বরং আলুর একদম যে পাতলা তরকারিটা হয় না, ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটাই করব। তো সেই জন্য, আর এটার মধ্যে একটু টমেটো দিলে সত্যি খুব ভালো লাগে, তবে টমেটোটা নেই, সেই জন্য যেটা নেই সেটা আর দিতে পারলাম না। বাদ বাকি আলুটাকে কেটে নিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি প্রথমে। আর তার আগে তো দেখলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আলুটা আমি সেদ্ধও করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে তরকারি হলে না আলু সেদ্ধ করেই নেওয়া হয়, জলটা ফেলে দেওয়া হয়, স্টার্চটা বেরিয়ে যায়। কোনো মশলাই আমি দিইনি, শুধুমাত্র কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল তরকারিটা আজকে খেতে, জানো তো। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, তবে ভালো রোদ উঠেছে আর সেরকম গরম লাগছে। আর রোদের মধ্যে না এই ঘরটায় থাকতে প্রচণ্ডই অস্বস্তি হয়। তবে জানলা দরজা সব কিছু খুলে রেখেছি, আর এখন আমার সব কাজ কমপ্লিট। বাজছে প্রায় 1:30টারও একটু বেশি, তাই এখন বসে বসে একটু ভিডিও দেখছিলাম। আর এখন জল খাবো বলে বোতলটা বার করতে গিয়ে খেলো একটা ঠোকা, কাঁচের বোতল, ভাবলাম ভেঙেই গেছে।
এটা দেখতে আমি এতই মগ্ন ছিলাম যে খেয়ালই করিনি বোতলটায় জল নেই। তারপর দেখলাম যে না, বোতলে জল নেই। আরেক বোতল বার করে তারপর খেলাম। আমার ঘরে এই দুটো বোতল রাখা থাকে, আর একটা সবুজ কালারের বোতল থাকে। আমি না জল এঁঠো করে ছাড়া খেতে পারি না, সেজন্য আমার বোতলটা আমি আলাদাই রাখি। আর এখানে বসে বসে বেশ 10-15 মিনিট মতন একটু ফোন ঘাঁটছিলাম। তারপরই মা চলে এসেছে। তো মা আসার পর আমাদের লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর এগুলোকে এখন উপর দিয়ে দেবো। পরে বিকেলের দিকে আবার ওই র্যাকে তুলে রাখা হবে। গতকালের ব্লগ দুটো যারা যারা দেখেছো তাদের কাছে আমি একটা সাজেশন চাইবো। তোমরা হয়তো নোটিস করে থাকবে গত দুদিন আমি কথা বলে বলে ব্লগ দিয়েছি। তো সেই ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লেগেছে? যেগুলো আমি ভয়েস ওভার দিয়ে শুধুমাত্র কাজ দেখাই সেগুলো তোমাদের দেখতে বেশি ভালো লাগে, নাকি ওরকম কথা বলে বলে ব্লগ করলে সেগুলো তোমাদের ভালো লাগে? প্লিজ এটা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আমার অনেক উপকার হবে। আর এদিকে আমি এখন একটু বরফ দেবো বলে বরফটা বের করতে গেলাম, আর তাতে দেখলাম ফ্রিজের সাইডে না প্রচুর লাল পিঁপড়ে ঢুকে যাচ্ছে। জানি না কিভাবে ভেতরে লাল পিঁপড়ে ঢুকেছে, আর এগুলো তাড়াবো কী করে সেটাও বুঝতে পারছি না। হাতে করে করে বেশ কয়েকটা মারলাম, তবে এটা কিভাবে ঢুকেছে আমি জানি না। ফ্রিজের একদম ভেতর দিকে ঢুকে গেছে, মানে ফ্রিজের ভেতরে না, ফ্রিজের যে আউটার বক্সটা ওটার ভেতরে ঢুকে গেছে। তো কিভাবে এটা তাড়াবো, যদি কারোর কাছে কোনো সাজেশন থাকে প্লিজ একটু জানিও। আর এদিকে আমাকে বরফ দিতে দেখে মাও বললো দুটো বরফের কিউব দেবে, তাই জন্য মা বের করতে পারছিল না দেখে আমি আবার বের করে হাতে দিলাম। আর ওপরটা দিয়ে দেখলাম পিঁপড়েগুলো নামছে, নেমে ভেতরে ফাঁক আছে, একটা ছোট্ট ফাঁক আছে সাইড, তো সেইখান দিয়ে ঢুকে যাচ্ছে। তো ভাবলাম ওপরটা একটু পরিষ্কার করে দিই, আর ওপরে যেই কভারটা রাখা ওটাকেও একটু ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে দেবো। কিভাবে যেটা হলো সত্যি এখনো অবধি মানে বুঝতেই পারছি না। দরজাটায় রাবারের গ্রিপ থাকে, তো দরজাটা খোলার পর ভেতরটা সাদা কালারের হয়, আর বাইরেটা যেহেতু আমাদের ফ্রিজটা নীল, তো নীল ওই সাদা আর নীলটার মাঝখান দিয়ে একটা সরু ফাঁক থাকে। তো সেই ফাঁকের মধ্যে পিঁপড়েগুলো ঢুকে যাচ্ছে, মানে ভাবতে পারছো ওগুলোকে আমরা চাইলেও মারতে পারছি না। এবার এভাবে যদি ভেতরে বাসা করতে থাকে ফ্রিজটা তো নষ্ট হয়ে যাবে। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটা জিনিস করতে প্রচুর টাইম লাগে, আর সেটা যদি এভাবে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আবার দ্বিতীয়বার করাটা মানে খুবই ডিফিকাল্ট। এক কথায় পসিবলই না বলা যায়, কারণ মন ভেঙে যাবে। দ্বিতীয়ত এতটা সেভিংস করে আবার কেনা সম্ভব হবে না। তো প্লিজ যদি কারোর কাছে কোনো টিপস থাকে আমাকে একটু জানিও। এদিকে এখন আমি ফ্রিজের মাথা থেকে এগুলো সব নামিয়ে নেব। আর রিন্টুকে আমি অনেকবার বারণ করেছি যে ফেস ওয়াশ, সানস্ক্রিন এগুলো কিছু ফ্রিজের মাথায় না রাখতে, সেগুলো রাখার জন্য সাইডেতেই তাকটা রয়েছে, তাও ও এটার ওপরেই রেখে দেবে। ওগুলোকে সব নামিয়ে নামিয়ে আমি এখন ওই কভারটাকে পরিষ্কার করলাম। সাইড পকেটগুলোয় দেখছিলাম কোনো ডকুমেন্টস আছে কিনা। আর এই কভারটার মধ্যেও প্রচুর লাল পিঁপড়ে ছিল, তো সেগুলোকে সব ঝেড়ে ঝেড়ে বাইরে ফেলে এসেছি। আর এখন না ভেবেছি এই কভারটা পাতার আগে একটা ন্যাপথলিন এই কভারটার নিচে রেখে দেবো, তাতে পিঁপড়েগুলো হয়তো আসবে না আর। তো সেটাই ভেবে ওখানটাতে একটা ন্যাপথলিন রাখবো। তবে ওপরটায় বেশ ভালোই ধুলো পড়েছিল, সেটাকে একটু মুছে নিলাম। সত্যি কথা বলতে ফ্রিজটা আমার আর রিন্টুর কাছে ভীষণই দামি একটা জিনিস, কারণ আমরা অনেক কষ্ট করে দুজন মিলে পয়সা জমিয়ে এটা কিনেছিলাম। দুজনেরই ইনভেস্টমেন্ট আছে এটার ওপর। ছোটো থেকেই দুজনে অনেক কিছু অভাব দেখে বড় হয়েছি, তো সেই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো না আমার কাছে ওর কাছে ভীষণ দামি। আমার বিয়ের আগে আমি অনেকবার বলতাম মাকে যে আমার একটা স্ট্যান্ড ফ্যানের খুব শখ, আমার একটা মিক্সি থাকবে তার খুব শখ, একটা ফ্রিজ হবে নিজের। লোকের বাড়ি গেলে যখন দেখতাম সবার ফ্রিজ আছে, আর সেটায় হাত দিতে না আমার প্রচণ্ড ইতস্তত লাগতো, কারণ কে আবার কি ভাববে। আর খুব পার্সোনাল হয় এই ব্যাপারগুলো প্রতিটা বাড়ির জন্য, আমার না কেমন একটা দ্বিধা লাগতো। আর আমার খুব শখ হতো যে আমার নিজের একটা ফ্রিজ হবে। তো হঠাৎ করে আমরা প্ল্যান করে দুজন মিলে এটা নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের কাছে এটা ভীষণই প্রিয়। যাক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে সন্ধেবেলার কিছু ক্লিপসও শেয়ার করলাম। আজকে সন্ধেবেলায় বললাম না যে লুচি হবে, সেজন্য এখন আমি আটা আর ময়দা দুটোকে মিশিয়ে মেখে রাখলাম। যদিও লুচিটা কিন্তু এখন করব না, কারণ এখন ওই 7:45 মতো বাজছে। এখন করলে লুচি রাত্রির 12টার সময় খাবো, তো ততক্ষণে লুচি আর লুচি থাকবে না, সেই জন্য আপাতত ময়দাটা মেখে রাখলাম। এখন আমি বসে একটুখানি ফোন ঘাঁটবো, মাকে ফোন করব, এডিট করব। বেশ অনেকটা টাইম নিজের মতন করে কাটালাম, এডিটিংয়ের কাজও প্রায় শেষ। এখন লুচি করতে যাব, বাচ্চা এখন প্রায় 11টা বাজতে 10 মতন। আরও একটু দেরি করে করলেই সুবিধে হতো, কারণ ওর আস্তে আস্তে এখন প্রায় 12টা বেজে যাচ্ছে। তবে মা বললো যে না, করে রাখি যদি তাড়াতাড়ি চলে আসে, তো সেই জন্য এখন ওই গান চালিয়ে নিয়েছি। গান চালিয়ে এদিকে কাজ করতে চলে এসেছি। গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে ময়দাটা যেহেতু অনেকক্ষণ মেখে রাখা ছিল, সেই জন্য প্রতিটা লুচি একদম দারুণ ফুলেছে। আমি লুচির ময়দা মাখতে পারি, বেলতে পারি। লুচি আমি কোনোদিন ভাজিনি, পরোটা করতে পারি, রুটিটাও তো শিখে এসেছি বহরমপুর থেকে, তবে লুচি পারি না।
সেই জন্য মাকে আবার ডাকতে হলো। আর মা আমাকে বলছে লুচি একাই করা যায়, কারণ বেলতে বেলতে আর একটা ভাজা হয়ে যায়। তো আমি বলছিলাম যে আসলে আমার ওই ছাড়তেই না খুব ভয় লাগে। তো এদিকে আমি ফটাফট করে লুচিগুলো বেলে দিচ্ছিলাম, আর মা দেখো লুচিগুলো ভেজেও নিয়েছে। আর প্রত্যেকটা লুচি বেশ ভালো ফুলেছে। তোমাদের তো বলছিলামই, আসলে ময়দাটা অনেকক্ষণ রাখা ছিল বলেই হয়তো এতটা ভালোভাবে ফুলেছে। একদম গোল গোল লুচি হয়েছে। আর লাস্টে আমি একটা ছোট্ট লুচি বানিয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি, ওটাও বেশ ভালো ফুলেছিল। লুচি আমি আগে বেলতেই পারতাম না, মানে গোল হতো না, টেরা বেঁকা হতো। এখন প্রথম একটা দুটো টেরা বেঁকা হলো, তারপর কিন্তু বেশ সবকটাই মোটামুটি গোল হয়। আর এই দেখো পুচকি একটা লুচি বেলেছিলাম, সেটা মা ভেজেছে, বেশ ওটাও সুন্দর ফুলেছিল। রিন্টু আসার সময় তো মিষ্টি নিয়ে এসেছিল, ছোটো ছোটো ওই যে কালো জাম টাইপ হয় সেগুলোই নিয়ে এসেছিল। তো ডিনারটা বেশ ভালোই জমে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।